হরে কৃষ্ণ বন্ধুরা, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা ইন্দিরা একাদশী পালিত হচ্ছে 28শে সেপ্টেম্বর বাংলার 11ই আশ্বিন শনিবার। এই একাদশীর ব্রত কথা যদি শোনা যায় তাহলে কিন্তু সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্তি হওয়া হয়। তাই আজকে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা অর্থাৎ ব্রত কথা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি রূপা ক্রিয়েশনসে নতুন ভিডিও। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ভক্তি ও শ্রদ্ধা সহকারে, এবং যে কোনো ব্রত কথা অসম্পূর্ণ রেখে ওঠা যায় না, তাই পুরো ব্রত কথাটি শুনবেন সেটাই আশা করছি। হরে কৃষ্ণ। শুরু করছি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নাম তার? কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে পাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদের যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহেশ্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। কৃষ্ণ ভক্তশীল সেই রাজা নিরন্তর গোবিন্দের নাম করতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য ও আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজ্যের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশ্বতীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানা মাত্রই আমার আর আপনাকে কাছে আগমন, যাতে আমি আপনাকে সবটা বলতে পারি। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? আমাকে কৃপা করে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রাদ্ধ সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র ও পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা ও বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এটি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা। এই মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তাই এই ইন্দিরা একাদশীর ব্রত বা মাহাত্ম্য কথা কিন্তু অপরিসীম। তাই এই ব্রত কথা ভক্তি ও শ্রদ্ধা সহকারে যিনি শ্রবণ করবেন তার কিন্তু সমস্ত পাপ বিনষ্ট হবে। তো আশা করছি সমস্ত
সমস্ত কৃষ্ণ ভক্তরা যারা একাদশী ব্রত পালন করছেন বা যারা করতে কোনো কারণবশত করতে পারছেন না, তারা অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রদ্ধা দিয়ে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা ব্রত কথা শুনলেন। এখানেই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা সমাপ্ত হলো। রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং একটু লাইক করে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশন চ্যানেলটি